যারা সতী সাধ্বী রমণী হয়, যারা একনিষ্ঠ ভাবে বাবা প্রতি সেবা করে, তারা বুঝতে পেরে যায় আজ আমার স্বামীর মঙ্গল হবে না অমঙ্গল হবে। যেটা রাক্ষস কুলে জন্ম রাবণের স্ত্রী মন্দোদরী বুঝতে পেরেছিল যে আমার স্বামী আর বেশি দিন বাঁচবে না। বারবার রাবণকে বলেছিল, এত নারী থাকতে তুমি ভগবানের বউকে চুরি করে আনলে কেন? আর এই ভগবানের বউ চুরি করে আনলে মানে তুমি যে আর বেশি দিন থাকবে না, এটা অধর্ম। আমি যদি প্রকৃত তোমার সহধর্মিনী হই, আমি বারবার বলছি তুমি সীতা মাকে ছেড়ে দাও। কিন্তু বাবা যারা অহংকারী ব্যক্তি হয়, যাদের হৃদয়ে আমিত্ব থাকে, তারা জীবনে কারোর কথা শুনে না। তারা নিজেরা যেটা বলে ঠিক আর নিজেরা যেটা করে সেটা ঠিক, কারোর কথা শোনে না। এমনকি বাবা মাও যদি কিছু বলে, বাবা মার কথা ভ্রুক্ষেপ করে না। কিন্তু তারা জানে না খুব তাড়াতাড়ি বাবা তাদের পতন অনিবার্য হবে। যেমন মহাভারতে দুর্যোধনের হলো, কুরু বংশটা ধ্বংস হয়ে গেল, ঠিক ওই রকম বিষ্ণুপ্রিয়া বুঝতে পেরেছে স্বামী আজকে মনে হয় চলে যাবে। কারণ কয়েকটা দিন ধরে বিষ্ণুপ্রিয়াকে বলছে সন্ন্যাসী হওয়ার কথা। বিষ্ণুপ্রিয়া সর্বদা চরম দুটো ধরে কাঁদে, প্রাণনা তুমি চলে যাও না, তুমি এই নবদ্বীপে থাকো। তুমি যদি বলো বাড়িতে আসবে না, তুমি হরিনাম করতে করতে কাটিয়ে দেবে, তবুও ঠিক আছে, কিন্তু সন্ন্যাসী হও না। কারণ সন্ন্যাসী হলে কোনোদিন স্ত্রী বদন দর্শন করা যাবে না। সন্ন্যাসী যে হয় কোনোদিন জন্মভিটা দর্শন করা যাবে না। সারাদিন সারা রাত যদি তোমার চরণ দর্শনও না পাই, এইটুকু তো জানবো তুমি নবদ্বীপে আছো। বিষ্ণুপ্রিয়ার ওই ক্রন্দন, নিমাই কিছু বলতে পারতো না, কিন্তু সিদ্ধান্ত নিয়ে নিল আর এই কান্নাতে আমায় আটকে থাকলে হবে না, আমাকে চলে যেতেই হবে। আমরা তো মায়ামোহ জীব মা, ছেলে কাঁদে, পুত্র কাঁদে, পরিবার কাঁদে, আত্মীয় পরিজন কাঁদে, সেই কান্নায় আমাদের হৃদয়ে দুলে ওঠে। কিন্তু যারা কৃষ্ণ চরণে দেহ মন প্রাণ সমর্পণ করে, যেমন তাকিয়ে দেখে কান্দির জমিদার লালা বাবু স্ত্রী কন্যাকে ত্যাগ করে চিরজনমের মতো চলে গেল বৃন্দাবন। তাকিয়ে দেখেন রঘুনাথ দাস গোস্বামী রাজ ঐশ্বর্য ত্যাগ করে চলে গেল বৃন্দাবন। তাকিয়ে দেখেন নরোত্তম দাস ঠাকুর জমিদারের ছেলে হয়ে সর্বস্ব ত্যাগ করে চলে গেল বৃন্দাবন। ভরি ভরি প্রমাণ, যারা যারা কৃষ্ণ চরণ পেয়েছে বাবা সব রাজার ছেলে, রাজ ঐশ্বর্য, আত্মীয় পরিজন, জায়গা জমি, ঘর বাড়ি, টাকা পয়সা সব ত্যাগ করে দিয়ে কৃষ্ণ চরণ পাবার লালসায় ছুটে গেল বৃন্দাবন। কিন্তু আমরা যে পারি না গো, আমরা মায়া মোহের জীব। তো এই মায়া মোহ কাটানোটা খুব দুষ্কর। আর যে কাটাতে পেরেছে সেই পেয়েছে গোবিন্দ চরণ। যে কাটাতে পেরেছে সেই পেরেছে গোবিন্দ চরণ। আজকের বিষ্ণুপ্রিয়া বুঝতে পেরেছে স্বামী আর থাকবে না। আর সেদিন নিমাই মনে মনে ভাবলো যে আজকের আমি আর রাত্রিবেলা বাইরে কাটাবো না, সেই তো আজকে চলে যাব। সকালবেলা বিষ্ণুপ্রিয়া সুরধনী গঙ্গা স্নানে গেছে, চরণ দিয়ে একটা নপুর খুলে পড়ে গেছে। এইগুলো নারী জাতিদের মা লক্ষণ ঠিক নয়। সুরধনী গঙ্গা স্নানে গেছে, নাকেরটা কখন খুলে পড়ে গেছে। এই নাকের পড়ে যাওয়াটাও মঙ্গল নয়, অমঙ্গলের লক্ষণ। হঠাৎ শীতেতে সিঁদুর দিতে যাবে, হাতে থেকে সিঁদুর কৌটোটা পড়ে গেল। প্রতিটা ক্ষেত্রে বাবা অলক্ষণে লক্ষণ। সন্ধ্যা থেকে বিষ্ণুপ্রিয়া কাঁদছে। নিমাই বলে বললেন, কি গো প্রিয়া, আজকের বদন মলিন করে আছো কেন? কি হয়েছে তোমার? একটা কথা মনে রাখবে বাবা,
নারী জাতি হলো সম্মানের। এই জগৎ সংসারে আগে নারী জাতিকে সম্মান করতে শিখতে হবে। এই নারী জাতিরা শুধু ভোগের নয়, নারী জাতিরা সাধনা। কলিযুগে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব শুধু আমার ঠাকুর ভবতারিণীকে পূজা করত না, মা শারদাকে সিংহাসনে বসিয়ে ঠাকুরের শিষ্যরা অবাক হয়ে যেত, এটা কি সত্যি ঠাকুরের বউ? কে গো, ঠাকুরের চরিত্র সবার সঙ্গে মিলবে? কখনো মিলবে না। মা ভবতারিণীর মতো সিংহাসনে বসিয়ে ঠাকুর নিজে যেমন মায়ের চরণে পুষ্প প্রদান করে, ঠিক ওইভাবে স্ত্রীকে পূজা করত। ঠাকুর শিখিয়েছে। বিবেকানন্দ ভগ্নী নিবেদিতার চরণ সেবা করেছে, জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করেছে, বিল্লমঙ্গল একজন পতিতা নারী চিন্তামণির চরণ সেবা করেছে, তারপরে ভগবান পেয়েছে। চণ্ডী ঠাকুর রানী রজকিনীর চরণ সেবা করেছে। ভুরি ভুরি প্রমাণ। এটা আমার কথা বিশ্বাস করতে হবে না বাবা। নারী সাধনা, নারী ভজনে যে যেভাবে নেবে। কেউ যদি মনে করে ওদার ভোগের সম্পদ ও সারা জীবন ভোগ করে যাবে, সারা জীবন কাম লালসায় জর্জরিত হয়ে জীবনটা কাটিয়ে দেবে। কিন্তু কেউ যদি মনে করে নারী হচ্ছে আমার সাধনা, ওই নারীর চরণ সেবা করে সে ভগবানের চরণ প্রাপ্তি পাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তো আজকে নিমাই করেছিল নবদ্বীপের মাটিতে বিষ্ণুপ্রিয়ার চরণ সাধনা। বিষ্ণুপ্রিয়া ভোগের নয়, বিষ্ণুপ্রিয়া সাধনীয়, ভজনীয়। তা সন্ধ্যা থেকে কাঁদছে, নিমাই হৃদয়ে ধরে বলছে, কি গো প্রিয়া, বদন মলিন কেন, কি হয়েছে তোমার? প্রাণনা, আমার মনটা যে বড় কুগাই ছিল। আজ সকালবেলা আমার চরণ থেকে ওই গঙ্গায় একটা নপুর খুলে গেল, আমার নাকের পড়ে গেল, সিঁদুর কৌটো পড়ে গেল। আজকের দিনটা ভালো নয়, তুমি কোথাও যাবে না কেমন? অন্তর্যামী ভগবান অন্তরে জানে। আজ আমার প্রিয়া হাজারবার বললেও আমি আর আটকাবো না। ওকে ঘুম পাড়িয়ে রেখে আমাকে চলে যেতেই হবে। তা নিমাই হাসতে হাসতে বলেন, দূর বোকা মেয়ে, নপুর পড়ে গেছে তো কি হয়েছে, নতুন একটা করে দেব, নাকের একটা করে দেব। সাগরার কাছে গিয়ে কান্নাকাটি করে না। জানো প্রিয়া, আজকের আর আমি হরিনাম করতে যাব না। আজকের আমার ইচ্ছা জেগেছে, আমি নিজের হাতে তোমাকে একটু সাজিয়ে দেব। এটাই সেবা। ভোগ করার বিষয় আলাদা, আর সেবা বিষয়টা শিখে নাও। নিমাই কি করেছে, সারা রাত বিষ্ণুপ্রিয়ার শীতেতে সিঁদুর পরিয়ে দিল, নয়নে কাজল দিয়ে দিল। প্রভুর খুব পছন্দের ফুল চাঁপা ফুল। নিমাইয়ের খুব পছন্দের ফুল হচ্ছে চাঁপা ফুল। চাঁপা ফুলের মালা করে বিষ্ণুপ্রিয়ার খোপাতে দিয়ে দিল। নিজের হাতে বিষ্ণুপ্রিয়ার চরণে আলতা পরিয়ে দিল। সে আলতা আমাদের মতো নয়, চরণের ধারে ধারে গৌর নাম লিখে দিয়েছে। প্রভু আমার প্রিয়াকে সাজাচ্ছে, বিষ্ণুপ্রিয়ার হৃদয়টা ভেসে যাচ্ছে। কারণ প্রভু তো জানে আজকের এই মেয়েটাকে ফেলে রেখে একটা দিন, দুটো দিন, 6 মাস, 1 বছরের জন্য নয়, সারা জীবনের মতো চলে যাবে। তবু আমার নিমায়ের হৃদয়টাকে চেপে ধরে বলছে, কাঁদিস না। আমি যদি ভেঙে পড়ি, কলির মানুষকে উদ্ধার করতে পারবো না। কলির অবলা জীব, ওদেরকে উদ্ধার করবার জন্য
আমাকে এই জন্মেই সন্ন্যাস নিতেই হবে। কিছুতেই বিষ্ণুপ্রিয়া ঘুমাচ্ছে না। প্রভু মনে মনে করছে মেয়েটা না ঘুমালে আমি যাব কি করে এর কাছ থেকে, যাবে না তো, ছাড়বে না। বিষ্ণুপ্রিয়া কি করেছে জানো? বিষ্ণুপ্রিয়ার আঁচল আর ওই নিমাইয়ের কোমরের যে ধটিটা বাঁধা থাকতো সর্বপক্ষ, ওই ধটিতে আঁচলটা বেঁধে রেখেছে যাতে চুলে। কিন্তু যে যাবে গো তাকে কি ধরে রাখা যায়? যেই আঁচলটা বেঁধে রেখেছি। প্রভু মনে মনে করলো এভাবে তুমি এটা ছাড়বে না। নিদ্রা দেবীকে স্মরণ করলো, মা তুমি এসে একবার আমার প্রিয়ার চোখে ভর করো। তুমি না এলে, তুমি যদি আমার প্রিয়ার চোখে না বসো, আমি যে সন্ন্যাসী হতে পারবো না। যেই না নিদ্রা দেবী এসে বিষ্ণুপ্রিয়ার চোখে ভর করলো, একেবারে হৃদয়ে ছাড়া করেনি গো যাবার সময়। হৃদয়ে করে নিয়ে বিষ্ণুপ্রিয়াকে ঘুম পাড়িয়ে দিল। 14 বছরের একটা মেয়ে তো ছোট্ট মেয়ে, নিমাই 24 বছর বয়স। মেয়েটাকে এমন সেবা করে ঘুম পাড়িয়ে দিল। আর ঘুম পাড়িয়ে দিয়ে প্রভু আমার চিরজনমের মতো বিষ্ণুপ্রিয়ার ঘর ত্যাগ করল। কিন্তু মার অনুমতি তো লাগবে, মা না বললে তো ছেলেটা যেতে পারবে না। বারান্দায় মা ঘুমাচ্ছে, নিমাই গিয়ে পিছনে গিয়ে চরণ ধারে বসে, মা আমায় অনুমতি দাও, আমি সন্ন্যাসী হই। আর নিমাইয়ের কণ্ঠটা বাবা ঠিক কোকিলের মতো কণ্ঠ। যদি গান গাইতো না, কারোর সঙ্গে কথা বলতো, মনে হচ্ছে যেন কোকিল, এত মধুর সুর, যেন কোকিলের মতো কণ্ঠের ধ্বনিটা। তা মা ঘুমিয়েছিল তো, ঘুমের ঘরে মনে করলো ব্রজের কোকিল বুঝি ডাকছে। ঘুমের ঘরে সচি মা বলল, ওরে ব্রজের কোকিল, তুই ব্রজে ফিরে যা। সত্যি তো বাবা, ব্রজের কোকিল ব্রজ ছেড়ে নদিয়ায় এসেছে। যেই না বলল ব্রজের কোকিল ব্রজে ফিরে যা, সেই রাতের অন্ধকারে আর কোনো দিকে না তাকিয়ে মায়ের অনুমতিটা যেই না পেয়েছে, পাগলের মতো ওই রাতের অন্ধকারে কনকনে ঠান্ডা পৌষ সংক্রান্তির দিন ছুটতে ছুটতে গিয়ে সুরধনী গঙ্গার জলে ঝাঁপ দিয়ে পড়ল। সুরধনী গঙ্গা পার হয়ে তো গেল বর্ধমান, কাটুয়া, কাঞ্চননগর। কিন্তু যেদিন চলে গেল, এদিকে সচিমাও জানে না, বিষ্ণুপ্রিয়াও জানে না। সকাল হয়ে গেল, সূর্যদেব উদয় হয়ে গেল, ঘুম ভেঙে গেল সচিমা। এ কি, আমার নিমাই প্রতিদিন ভোরের বেলা কীর্তন করে, আজকের কীর্তন শুনতে পাচ্ছি না কেন? নবদ্বীপ এমন নিস্তব্ধ কেন? আর কই খোল করতালে ধ্বনি বাজছে না কেন? আমি তো প্রতিদিন হরিনাম শুনতে পাই। এ কি, আমার নিমাই কি এখনো ঘুমাচ্ছে? ঘরের দরজার ধারে গিয়ে দেখে না, ভিতর থেকে বন্ধ। সচিমা দরজা ধাক্কা দিয়ে ডাকছে, বৌমা, ও বৌমা, আমার নিমাইকে ডেকে দাও, আমার নিমাইয়ের ভজনের বেলা যে বয়ে যাচ্ছে। কখন এসেছে ছেলে, এখনো ঘুমাচ্ছে, ওকে ডেকে দাও, হরিনাম করতে যাবে না? এর অনেক আগে, শাশুড়ি মার অনেক আগে প্রিয়া উঠে গেছে। যখন পালঙ্কে হাত বুলিয়ে দেখছে প্রভু নেই, ইঙ্গিত পেয়ে গেল প্রভু সংসার ত্যাগ করে সন্ন্যাস। ওই পালঙ্কের নিচে বসে বিষ্ণুপ্রিয়া হাহাকার করে কাঁদছে। এত করে আমি ধরে রাখতে চাইলাম, পারলাম না ধরে। বিধি বাম হয়ে গেল,
আমি কেমন নিদ্রা নিলাম যে আমি প্রভুর সঙ্গ হারা হলাম। বারবার শাশুড়ি মা বাইরে থেকে ডাকছে, বৌমা কি হলো মা, দরজা খোলো, শুনতে পাচ্ছ না? বারবার শাশুড়ি মা বলছে, দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। বিষ্ণুপ্রিয়া থাকতে পারলো না, দরজাটা খুলে দি শাশুড়ি মাতার চরণে আছাড় খেয়ে পড়ল। মাগো তোমার এই নদিয়াতে ওই নদী আছে রে মাগো, চিরদিনের মতো শেষে চলে গেছে। চুপ করো, চুপ করো বৌমা, চুপ করো। আমার নিমাই আমার অনুমতি ছাড়াও সন্ন্যাসে যেতে পারে না। মাগো তোমার অনুমতি নিয়ে গেছে, তুমি অজান্তে বুঝতে পারোনি, তুমি অনুমতি দিয়ে ফেলেছো। আমি কাল নিদ্রায় ঘুমিয়েছিলাম, তোমাকে কাঁদিয়ে আমাকে কাঁদিয়ে সারা নবদ্বীপবাসীকে কাঁদিয়ে সারা জনমের মতো প্রভু আমার সন্ন্যাসী হয়েছে। পাগলিনী হয়ে গেল সচিমা। অমাইরা পাগলিনী হবে না? আমরা যদি একটা সন্তান কোল থেকে হারিয়ে ফেলি, আমরা পাগলিনীর মতো ভগবানের উপরে কত অভিমান। আমরা কেঁদে কেঁদে বলি ভগবানের কাছে আরে যাব না, ভগবানকে ডাকবো না, ভগবান আমার কোলের সন্তান কেড়ে দিল। কিন্তু যে মায়ের কোলে 8টা মেয়ে প্রথম মরে যায়, বড় ছেলে বিশ্বরূপ চলে যায়, দশম গর্ভে নিমাইও চলে গেল, যে মা স্বামী হারা। কি গো মায়েরা, তার কেউ আছে বলে আর মনে হয়? ভগবানের মা আপনাদের আমাদের মতো মা নয়। ভগবানের মা কেঁদে কেঁদে পাষাণী হয়ে যাচ্ছে, কিন্তু ভরসা ছিল নিমাই অন্তত থাকবে, কিন্তু সেই নিমাইও আজকে চলে গেল। পাগলিনী হয়ে নিমাই যখনই গেছে সন্ন্যাসী, যাকে দেখতে পাচ্ছি সচিমা, তার দুটো চরণ ধরে বলছি, বলো না, বলো না গো, আমার নিমাইকে দেখেছো? আমার নিমাই কোন পথ দিয়ে গেছে দেখেছো তো? ওরে নিমাই রে, ফিরে ওরে আমার নয়ন মনি, ওরে নিমা ফিরে দেখছি তাকে ধরে বলছে, বলো না, বলো না আমার ছেলেটা কোন রাস্তা দিয়ে গেছে? নদী ছাড়িয়া বল হইল সন্ন্যাসী,
নদী নদী নিতাই গৌর প্রেমানন্দে হরিব। কাঁদিছেন বিষ্ণু প্রিয়া দুই আখি মুদিয়া ফিরে এসো একবারে কাঁদিছেন বিষ্ণু প্রিয়া দুই আখি মুদিয়া কাঁদিছেন সচি মাতা পথ পানি চাইয়া কাঁদিছেন সচি মাতা পথ পানি চাইয়া নিমা ফিরে ফিরে ওরে তুই ছানা এই নবতী আধার হলো। সচি মাতা উন্মাদিনী পাগলিনী হয়ে বলল, নিমাই মা কাঁদানো ভালো নয়। তোর মা হয়ে তোকে আমি বলি রাগলাম, এই নদিয়ায় যত কাঁদে মা ওরে নিমাই, আমি যত কাঁদেব তুই কোনদিন কৃষ্ণ চরণ পাবি না রে। নিমা নিতাই গৌর হরি হরি। আমি এই অভিশাপ করে গেলাম তোরে মা তুই কৃষ্ণ চরণ হতে বঞ্চিত হবি। আমি এই অভিশাপ করে মা কাঁদানো ভালো নয় গো। যদি মা কাঁদে সন্তানের কোনোদিন মঙ্গল হবে না। তাই নিমাই বলে উঠলো, মা তুমি অভিশাপ দিয়ে ফেললে, তুমি কাঁদছো বলে আমি কৃষ্ণ চরণ পাবো না। তবে আমি কথা দিলাম, আমি নবদ্বীপে গিয়ে দেখা করতে পারবো না, কিন্তু শান্তিপুরে গিয়ে তোমার সঙ্গে একবার দেখা করে আসবো। কিন্তু এদিকে মায়ের দশা যদি এমন হয়, বোধ বিষ্ণুপ্রিয়ার দশা কেমন? নয়নের জলে বোধ বিষ্ণু প্রিয়া, প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে উঠে ওই সুরধ্বনি গঙ্গায় স্নান করে, প্রতিদিন আঁচলে করে নিয়ে যেত কিছু ধান, আর ওই ধানগুলো নিয়ে সুরধ্বনি গঙ্গা স্নান করতো। স্নান করে আর একটা করে ধান নখে খুঁটে বের করতো, চাল বের করতো। বিষ্ণুপ্রিয়া জপের মালায় জপ করতো না, ওই ধান হাতে নেয়
একটা করে ওই নখ দিয়ে ধান কোটে আর 16 নাম 32টা অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওই একটা করে ধান থেকে চাল বের করে 16 নাম 32টা অক্ষর বলবো। কতক্ষণ? সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগে থেকে সূর্য পাটে বসা পর্যন্ত অনাহারে অনিদ্রায় ভিজে কাপড়ে। এটা নিত্য। মেয়েটার কেঁদে কেঁদে না দুটো চোখের কোন গর্ত হয়ে গেছে। নোনা জল তো একই জায়গায় গড়াতে গড়াতে। আর নিমাই চলে যাওয়ার পরে কঠোর তপস্যা করেছিল বিষ্ণুপ্রিয়া। আর লোকালয়ে বেরোয়নি, একেবারে লোকালয়ে বেরোতো না চলে যাওয়ার পরে প্রভু। এমনকি জানো, স্নানের জলটুকু স্নানও তো যেত না, স্নানও করতে যেত না। পাঁচিল দেওয়া ছিল, কেউ পাঁচিলের ভিতরে যেতে পারবে না। একাকী নারী জাতি তো, সন্ন্যাসে তো যেতে পারবে না। ওই জন্য ঘরের মধ্যে থেকে ঘরে বন্দী হয়ে বিষ্ণুপ্রিয়া সন্ন্যাসী হয়েছে। কারোর সঙ্গে কথা নয়, লোকালয়ে মুখও দেখাতো না। স্নানের জল পাঁচিল থেকে তুলে পার করে দিত, আর বিষ্ণুপ্রিয়া স্নান করে ওই যে মন্দিরে ঢুকত। আর একজন কাজের মেয়ে রন্ধন করে প্রভুকে ভোগ লাগিয়ে একটা করে অন্ন সেবা করত। কি গো, আমার নিমাইয়ের থেকে কঠিন সন্ন্যাসী নয় বিষ্ণুপ্রিয়া? প্রভু লোকালয়ে সন্ন্যাসী, আর বিষ্ণুপ্রিয়া লোকালয় ত্যাগ করে ঘরে বন্দি একাকী শুধু ভজন। একটা করে অন্ন সেবা করে কতদিন বাঁচতে পারে বিষ্ণুপ্রিয়া? তথাপি বেঁচে ছিল। ওই জল আহার করে একটা করে অন্ন সেবা করে কোনদিন বাপের বাড়ি গেল না। যতদিন সচিমা বেঁচে ছিল ততদিন শাশুড়ি মার চরণ সেবা করেছে। কারণ বিষ্ণুপ্রিয়া ওইটুকু মেয়ে, ও জানতো আমার শাশুড়ি মার আমি ছাড়া কেউ নেই। কারণ যে নারী 8টা মেয়ে হারায়, যে নারীর বড় ছেলে চলে যায়, যে নারীর ছোট ছেলে সন্ন্যাসী হলো, যে নারী স্বামী হারায়, তার তো কেউ নেই। আজকে বিষ্ণুপ্রিয়া কোনদিন যেত না কোথাও। যতদিন বেঁচে ছিল শাশুড়ি মার চরণে সেবা করেছে। কারণ নিমাই তো আর আসতে পারবে না, বিষ্ণুপ্রিয়া জানত। আর নিরজনে ওই ভজন করত। কিন্তু প্রভু যেদিন শান্তিপুরে এসেছে, নবদ্বীপ থেকে সবাই দেখতে গেছে নিমাইকে। সংবাদ পেয়েছে বিষ্ণুপ্রিয়া, কিন্তু প্রভু যদি আদেশ করত যে বিষ্ণুপ্রিয়াকে যেতে হবে, তথাপি বিষ্ণুপ্রিয়া যেত না। তো কতগুলো মেয়ে যেতে যেতে পাঁচিলের এপার থেকে বলছে, কিরে প্রিয়া, তোর কেমন কপাল দেখেছিস? আমাদের প্রভু এলো, সবাইকে যেতে বলছে, কই তোকে তো যেতে বললো না। মানে যেটা চলতি কথায় মা কাটা খাই নুনের ছিটে দেওয়া। সবাই কিন্তু জানে ওর ওই জায়গাটাই কষ্ট, তবু বলছে দেখ আমাদের নিমাই আমাদেরকে যেতে বললো, ওই তোকে তো যেতে বললো না। বিষ্ণুপ্রিয়া কেঁদে বলল, সখী রে তোরা যা, আমার যেতে লাগবে না। কেন জানিস? যে মানুষটাকে দেখবারের জন্য জগতের মানুষ ছুটে যাচ্ছে, যে মানুষটাকে পাবার জন্য যোগীগণ যোগে পায় না, মুনিগণ মনে পায় না, ধ্যানীগণ ধ্যানে পায় না, ব্রহ্মালোকে ব্রহ্মলোকে ব্রহ্মা পায় না, শিব শিবলোকে পায় না, ইন্দ্র ইন্দ্রলোকে পায় না। একেবারও কি তোরা ভেবে দেখলি সেই মানুষটা তোদের নয়, সেই মানুষটা হলো একা বিষ্ণুপ্রিয়া। কারণ নিজের হাতে চরণ সেবা করেছি। তাই গৌর হরি বল। ও যে আমি ছাড়া অন্য কারো নই রে, আমি যে নিজের হাতে
চরণ সেবা করেছি। ওরে আমি যে ভজনীয়, আমি যে নিজের হাতে চরণ সেবা করেছি। তোরা যে আমার যেতে লাগবে না কেন জানিস? যে মানুষটাকে দেখবি বলে পাগলের মতো ছুটে যাচ্ছিস, ওই মানুষটা আমার। আমি হলাম তার ভজনের, আমি হলাম তার সাধনের। তাই তোরা যে আমার যেতে লাগবে না। সবাই চলে গেল নবদ্বীপ অন্ধকার। বিষ্ণুপ্রিয়া একাকী বসে আছে। ঠিক সন্ধ্যাবেলায় হাতে নিয়েছে একটা প্রদীপ। বিষ্ণুপ্রিয়া কুলের কুলোবালা তো, কোনদিন মাথা থেকে ঘোমটাটা টলেনি, বদন তো কাউকে দেখাতো না। বিষ্ণুপ্রিয়া তুলসী তলায় সন্ধ্যাবেলায় প্রদীপটা দিয়ে বলছে, প্রভু আমার কাঁদিতে কাঁদিতে জান গেল রে। কাঁদিতে কাঁদিতে জান গেল রে। ও বিধি লিখিল ভালে কত আমি না পেলাম জীবনে সুখ। ও বিধি লিখিল ভালে কত দুঃখে আমি না পেলাম জীবনে সুখ। ওরে মনে ক্ষণে আমি কি বা করি রে। কাঁদিতে কাঁদিতে জান গেল রে। ও বিধি রে, ও বিধি রে, ও সন্ধ্যাবেলায় প্রদীপ দিচ্ছে, ঠিক সেই সময় প্রভু আমার এসেছে, দরজা ধাক্কাচ্ছে। প্রিয়া, সন্ন্যাসের পর প্রিয়া ঘুমালে। বিষ্ণুপ্রিয়া বুঝতে পেরেছে স্বামী ফিরেছে। ভেবে দেখেন বিষ্ণুপ্রিয়ার নারী চরিত্র, নারী শক্তি কাকে বলে দেখেন। নারী যদি বামে শক্তি না হয়, পুরুষ শক্তিহীন হয়ে যাবে। কেমন শক্তি ছিল দেখো না। জীবনে নিমাই সন্ন্যাস ধর্ম রাখতে পারতো না যদি আমার বামে বিষ্ণুপ্রিয়া শক্তি হয়ে না দাঁড়াতো। দরজা ধাক্কা দিচ্ছে, বিষ্ণুপ্রিয়া বুঝতে পেরেছে স্বামী ফিরেছে। দরজাটা খুলেছে বটে, পিছন ঘুরে দাঁড়িয়ে আছে, বদন দেখবে না। নিমাই এসে বলছে, কি গো প্রিয়া, অভিমান হয়েছে? হ্যাঁ, আমি তোমারে ফেলে রেখে চলে গেছি, ওই জন্য আমার মুখ আর তুমি দেখবে না। ঘন্টার আড়াল থেকে প্রিয়া বলল, প্রাণ না দেখে তুমি চলে যাও। তুমি হাজার বারও বললে আমি তোমার দিকে চাইতে পারবো না। কেন পারবে না? আমি তো রাতের অন্ধকারে তোমার কাছে এসেছি, আসতেই পারো, কিন্তু আমি তোমার দিকে চাইতে পারবো না। কেন জানো? তুমি বোধহয় ভুলে গেলে যে জন সর্বত্যাগী সন্ন্যাসী হয়, তারই যে কোনোদিন স্ত্রী বদন দর্শন করা যায় না। দর্শন করা যায় না।
তাই আমি যদি তোমার ভজনের হই, আমি যদি তোমার সাধনার হই, এই বদন আমি তোমায় দেখাতে পারবো না। আর এই বদন যদি তোমায় দেখিয়ে পেলে তোমার কৃষ্ণ ভজন বিফল হবে। হরিও দর্শন করিলে তোমার কৃষ্ণ ভজন সবই বিফল হবে। কেমন নারী দেখেন, বললো আমি চাইতে পারবো না। নিমাই করজোর করে বিষ্ণুপ্রিয়ার চরণে লুটিয়ে পড়ল। চরণতলি লুটিয়ে পড়ল, আর লুটিয়ে পড়ে বলছে, ধন্য প্রিয়া, তোমার মতো সহধর্মিনী আমি পেয়ে। মনে রেখো মা, আমরা এখানে যারা নারী জাতি আছে, আমরা বউ, আমরা স্ত্রী, আমরা সহধর্মিনী সবাই নয়। সহধর্মিনী সেই ভাগ্যবান পেয়েছে যে ভাগ্যবানের সঙ্গে বাবা থেকে কৃষ্ণ ভজনের অধিকারী হয়েছে। স্বামী যদি অসৎ পথে চলে যায়, স্বামীর দুটো চরণ ধরে কৃষ্ণ ভজনের পথে ঠেলে দিয়েছে, সেই একমাত্র হতে পেরেছে বাবা সহধর্মিনী। দেখেন আজকে নিমাইয়ের ভজন নষ্ট হয়ে যেত যদি বিষ্ণুপ্রিয়া তাকাতো, কিন্তু তাকাইনি কেন? বিষ্ণুপ্রিয়া বউ নয়, বিষ্ণুপ্রিয়া সহধর্মিনী। সেই দিন নিমাই বলেছিল, প্রিয়া কিছু তো চাও, দেবে? আমি যা চাইবো। ঘুমটার আড়াল থেকে বলল, যদি দিতে হয় তুমি আমারে একটা ধন দাও। বলো কি চাও? তোমারে চরণে তুমি আমায় দাও খেয়ে। আমি আর তো কিছু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমি আর তো কিছু চাহি না কে তোমার চরণে চরণের খড়ম খড়মে তুমি আমার দাও হে। আস্তে অমাইরা দেখেছেন নারী শক্তি নয়। এই যেমন আমার মহিলা কমিটি কি করছে দেখেছো? ভাবলে অবাক, যেটা পুরুষরা একেবারে হিমশিম খেয়ে যায়। আজকের এই হরি মন্দির, আজকের আমাদের মহোৎসবের দিন তারা কেমন ছুটোছুটি করে ব্যবস্থা করছে, বড় ভালো লাগছে। আমার মতো অধম কীর্তনিয়া ওই সব মায়েদের দিদি ভাইদের চরণে সর্বাগ্যে জানালাম ধন্যবাদ প্রণাম। জনম জনম তারা যেন এইভাবে নারী শক্তি হয়ে তারা যেন প্রভু সেবার কাজ করতে পারে, এইটুকু আমার রাধারানীর কাছে প্রার্থনা করে গেলাম। নিতাই গৌর হরি বল হরি বল। আমি আসি বা না আসি, সবাই আগিয়ে আসবেন। শুধু যে কজন আছে বলে নয়, যারা যারা এসেছেন গ্রামে প্রত্যেককে বলে যায়। কারণ আমরা যদি সব প্রকৃত সহধর্মিনী তাকেই বলে যে নারী কৃষ্ণ ভজনের অধিকারিণী হয়। বিষ্ণুপ্রিয়া তার উজ্জ্বল প্রমাণ। আজকে বলল তোমার চরণের খরম দাও। ও মায়েরা, আমাদের মতো নারীদের চাহিদা কি গো স্বামীর কাছে? কি গো আমরা কি চাইবো? কাতান শাড়ি দাও, কাতান শাড়ি। হ্যাঁ, একটা নেকলেস কানে। আমার দাদু ভাই বলছে কানের দাও, নেকলেস দাও, কাতান শাড়ি দাও, সোনা বাঁধানো শাঁখা দাও, তাই না? এগুলো আমাদের চাহিদা। কিন্তু যারা সহধর্মিনী হবে তাদের এসব কিছু চাহিদা থাকে না, তাদের কোনো কিছু চাহিদা থাকে না। তাদের একটাই চাওয়া, তবে চাহিদা নয় বলা ভুল, তাদের একটাই চাহিদা। কি চাহিদা জানো?
জানো জনমে জানো আমি কৃষ্ণ চরণে সেবা সেবা করিতে করিতে পারি। আমি আর তো কিছু আমি আর তো কিছু চাহি না দয়াল, যেন চরণ সেবা করিতে পারি। অমাইরা সতী নারী তো তাদের বলে, সতী কাদের বলে জানো? যাদের দুইটি করে পতি। আমার কাদের দুটো পতি আছে? একবার হাতটা তুলো তো দেখি। সবার দুটো করে স্বামী, মানে সব সতী, কেউ অসতী নয়। কিন্তু অনেক জায়গায় মা হাত তুলতে ভয় পায়, হেসে ফেলে। কেন হেসে ফেলে? যদি জানাজানি হয়ে যায় আমার দুটো স্বামী। কি গো, দুটো স্বামী যার, এটা আমি মৌমিতা বলছি না। কালকে রাত্রিবেলা রাস মঞ্চে না রাসলীলা যারা যারা শুনেছেন, আপনারা শুনেছেন কিনা জানি না, যখন ব্রজঙ্গনাগণ মুরলীর ধ্বনি শ্রবণ করে রাতের অন্ধকারে ছুটে গেল একটা পরপুরুষের কাছে। কেউ কেউ পতির বক্ষে শয়নে ছিল, কেউ কেউ সন্তানদের স্তনদুগ্ধ পান করাচ্ছিল, হ্যাঁ, কর্মে ব্যস্ত। সেই অবস্থাতে বাঁশি বাজলো, ছুটে গেল তারা। তখন গোবিন্দ আমার হেসে বলেছিল, কি গো তোমাদের লজ্জা করে না? নিজ নিজ স্বামী ত্যাগ করে পরের স্বামীর কাছে ছুটে এসেছো। ব্রজগোপীগণ বলছে, থামো, অত বড় বড় বুলি বলতে হবে না, অত ধর্মের কথা আমাদের শেখাতে হবে না, আমরা খুব ধর্ম জানি। শোনো বধূ, তুমি কি জানো সতী কাদের বলি? সেই রাসমঞ্চে বলেছিল ব্রজগোপীগণ, সতী তাদের বলে যে নারী একনিষ্ঠ ভাবে দুই পতির চরণ সেবা করে। কিরকম? বলে ঘরে পতি আর বাইরে পতি, যারে ঘরে পতি আর বাইরে পতি, বলি ঘরে পতি আর বাইরে পতি, বলি ঘরে পতি আর বাইরে পতি, যাদের দুই পতির চরণ ভজন করে তার ঘরে পতি আর বাইরে পতি। আমার ঘরে পতি আর বাইরে পতি কোন ঘর গো? ইট বালি সিমেন্টে গাঁথা ঘর নয়, এই রক্ত মাংসে দেহে গড়া ঘর। বাম দিকে একটু হাত দিয়ে দেখেন, একটা আওয়াজ হচ্ছে, ধপ ধপ হচ্ছে না? ইংরাজি ভাষায় বলছে হার্ট। ওটাই তো পরমাত্মা রূপী ভগবান, ওটাই হচ্ছে আমাদের দেহ ঘরের পতি। ওই পতিটাকে ভালোবাসতে হবে, পরমাত্মা রূপী ভগবানকে আগে ভোগ শ্রদ্ধা করতে হবে। এটা ঘরের ভিতরের পতি, ওই পতি আগে, আর বাইরের পতি অগ্নি সাক্ষী করে বাবা যার হাতে তুলে দিল, সেই হলো বাইরের পতি। যে নারী দুই পতির ভজন করে এ জগতে তারাই সতী, এ জগতে তারাই সতী, বলি এ জগতে তারাই সতী। যারা দুই পতি ভজন করে এ জগতে তারাই সতী। আস্তে অমাইরা, তাহলে বিষ্ণুপ্রিয়া চেয়েছিল খড়ম জোড়া, কিন্তু আমরা চাইতে জানি না। সেদিনই নিমাই বলেছিল, প্রিয়া গো এ জন্মে নয়, আবারও যদি কোনোদিন আমার জন্ম হয়, তোমার মতো ঘরণীকে জানো আমি ঘরে পাই গো নিতাই গৌর। আমি তো কিছু চাহি নাই হে, তোমার মতো ঘরণী যেন পাই গো। আস্তে, তাহলে মায়েরা সেদিন নিমাই সন্ন্যাসী একেবারের মতো চলে গেল, তাহলে আজকে শুধু তো ঘুমিয়ে আছে। তাহলে আজকে যদি নবদ্বীপবাসীদের এই দশা হয়, তাহলে যেদিন নিমাই চলে গেছিল সেদিন কি দশা হয়েছিল? নবদ্বীপ যেন অন্ধকার, আজকের প্রভু ঘুমিয়ে আছে। না না না, আর তো ঘুমাতে দিলে হবে না, এবার ডাকতে হবে। সূর্য উঠে গেছে, কখন উঠলো? এবার ডাকো। নবদ্বীপবাসীরা ডাকলো, উঠো উঠো। আমা আমি একা ডাকবো? সবাই ডাকবো তো? একটু উলুধ্বনি। ঘোড়া চাঁদ নিশি বহা ইলো, উঠো উঠো গোড়া
যদি আনো লোক জাগিয়া উঠিল ওঠো ওঠো গোনা চাঁদ নিশি পাহাইল উঠো উঠো গোরা চাঁদ নিশি পোহাইল ময়ূর ময়ূরী রাব কোকিলের ধ্বনি ময়ূর ময়ূরী রাব কোকিলের ধ্বনি কত সুখে নিদ্রা যাও হে গৌর গুণমণি বাড়ি কত সুখে নিদ্রা যাও হে গৌর গুণমণি ওঠো ওঠো গোরা চাঁদ নিশি পাহাইল উঠো উঠো গোরা চাঁদ নিশি পোহাইল অরুণ উদয়া ভেল আর কমলে অরুণ উদয়া ভেল আর কমলে তেজল মধু খদ কুমদিনী পা জল মধু কর কুমুদিনী পাশ উঠো উঠো গোরা চাঁদ নিশি পোহাইল উঠো উঠো গোরা কিন্তু নিমাই যে সন্ন্যাসী হবেন মনে রাখতে হবে বাবা, মা না বললে তো ছেলে সন্ন্যাসী যেতে পারবে না, মার অনুমতি নিতে হবে তারপরে যেতে পারবে নিমাই সন্ন্যাসী, তার আগে নয়। কিন্তু যেদিন বাবা আমরা হারিয়েছি ঘরের ছেলে নিমাইকে, দিনটা কবে জানো? পৌষ সংক্রান্তির দিন। পৌষ সংক্রান্তির দিন ওই ঠান্ডার সময় নিমাই সংসারে ছেড়েছিল, সন্ন্যাস নিয়েছিল কবি না বর্ধমান কাটোয়া কাঞ্চন নগরে গিয়ে। সেদিনটা ছিল বাবা মাঘ মাসের 1 তারিখ। সাবরা নবদ্বীপ অন্ধকার করে বধূ বিষ্ণু প্রিয়াকে কাঁদিয়ে, শচী ঠাকুরানীকে কাঁদিয়ে চলে গেলেন 24 বছর বয়সে বাবা। 24 বছরের একটা ছেলে ভেবে দেখে বিষ্ণুপ্রিয়া রূপবতী যৌবনা নারী তাকে ফেলে রেখে চলে গেল, ছেড়ে জনমের মতো মাকে ত্যাগ করে চলে গেল। যে সন্ন্যাসী হয় তাকে কোনোদিন আর জন্ম ভিটেতে আসা যায় না। ভগবান জেনেই বাবা চির জনমের মতো ত্যাগ করেছে জন্ম ভিটা। এই জগৎ সংসারী বড় দুর্লভ। ভগবান কখন ভিক্ষার ঝোলা নেয় জানো? আমরা বাহ্যিক জগতে কখন বাবা মা ভিক্ষা করে? যখন সন্তানদের মুখে দুটো খেতে দিতে হবে, সন্তানদের জন্য বাবা মা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে সেই ছেলে মেয়েদের খাবার এনে তুলে দেয়। চৈতন্য মহাপ্রভু ভাবলেন কলির মানুষ সবাই, কারণ কলিযুগে সন্ন্যাস নিষিদ্ধ বাবা। মহাপ্রভু একাই, তারপরে নিষিদ্ধ করে দিয়েছে। কেন? কলিযুগে কোনোদিন সন্ন্যাস নয়। ভগবান সমাজকে জানাতে চাইল যে কখনো কোনোদিন বাবা মাকে কাঁদিয়ে, পরিবারকে কাঁদিয়ে, স্ত্রী পুত্র পরিজনকে ত্যাগ করে মঠ মন্দিরে গিয়ে সন্ন্যাস ধর্ম নিয়ে ওইখানে বসে থাকলে কোনোদিন কৃষ্ণ ভজন হয় না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। সংসারে থেকে আজকের ভজন করতে হবে মা। এটা কলিযুগ, সত্য ত্রেতা দাপর নয়, এটা কলিযুগ। কারণ যেদিন আমার নিমাই সন্ন্যাসী হলো, দাদা নিতাই চাঁদর সন্ন্যাসে যেতে চেয়েছিল, কিন্তু আমার গৌরহরি দাদার চরণ দুটো ধরে বলল, না দাদা, আমি সন্ন্যাস নিলাম, তুমিও যদি আমার সঙ্গে সন্ন্যাসী হও তাহলে বোধহয় এই মানুষরা বুঝবে সন্ন্যাসী না হলে বুঝি
কৃষ্ণ চরণ মেলে না। তাই দাদা তুমি সংসারে যাও, সংসার করে তুমি কৃষ্ণ ভজন করো। তাহলে সেই নিমাই দাদাকে রেখে আপনাদের আমাদের বোঝাবার জন্য যে সংসার করে বলতে হবে, 24 বছর বয়সে নিমাই সন্ন্যাস। প্রতিদিন বিষ্ণুপ্রিয়া এই জায়গাটা মা খুব আস্বাদন করবেন। আমরা নারী জাতি তো, জগতে অনেক নারীর নাম শুনেছে, কিন্তু নবদ্বীপের মাটিতেই বিষ্ণুপ্রিয়া, ওই নারীর চরিত্রটা দেখবেন একবার। কত রাত নিমাই ঘরে আসতো না। বিয়ে করেছিল তখন ছোট্ট মেয়ে, নিমাই যখন ফেলে রেখে চলে গেল তখন বিষ্ণুপ্রিয়ার 14 বছর বয়স। তাহলে কতটুকু মেয়ে মা? 14 বছরের মেয়ে। কত রাত কতদিন নিমাই ঘরে আসতো না। শ্রীবাসঙ্গনে হরিনাম করতে করতে সারা রাত কাটিয়ে দিত। বিষ্ণুপ্রিয়া রাত্রিতে বালিশ ভিজে যেত, কিন্তু মনে একটা ভরসা থাকতো, কি জানো? সকাল হলে তো প্রভু আসবে। রাত্রিতে নাই বা এলো, হরিনামে ব্যস্ত, হরিনাম করতে আছে, কিন্তু সকাল হলে তো আসবে। এই আশাতে আমার বিষ্ণুপ্রিয়া বড় শান্ত নারী, কোনদিন গন্ডগোল ঝগড়াঝাটি কিছু বলতো না। প্রভু সর্বদা ভক্তদের নিয়ে হরিনামে মেতে থাকতো। কিন্তু যেদিন আমার প্রভু চলে যাবে, শ্রুতি আছে গোড়া মনে প্রভু রাম রাম লীলা সাগর আহারি সত্যি আছে গোটা চন্দ্র
সত্যি আছে গোরা মরিয়া রে ও কিয়া মরি রে ওগো সত্যি আছে গোরা ও কিয়া সত্যি আছে গোরা ওগো সত্যি সত্যি আছে গোরা চাঁদ প্রভু সত্যি আছে গোরা চাঁদ প্রভু আমার শয়ন প্রভু আমার শয়ন নমঃ মন্দিরে আহা মরি রে আমারে আমারে গৌরে হরি পিতাই গৌর প্রণাম দিও হরি বল হরি ওই না নদী আর চাঁদে বিহারি সারা রাত নিত্য কীর্তন করে আহা মরি রে এ ওগো সত্যি আহা সত্যি আছে হরি বল হরি বল গোনা আহা সত্যি আছে গোরা চাঁদ আজি শয়ন হরি বল হরি বল আজি শয়ন মন দিনে ওই না বিচিত্র পালঙ্ক সে সারা নিশি নিত্য কীর্তন করে সচির অঙ্গিনার মাঝে বিচিত্র পালঙ্ক করে ঘুমায়ে হরি বল হরি বল ও তারে কিনা ভাবের হলো রে হলো রে
বিচিত্র পালঙ্ক সেজ অতি আহায়তি মন হরি বল হরি বল মনোহরে প্রভু আমারে ঘুমায়ে ঘুমায়ে আছে গো প্রভু আমার দেখো ঘুমায়ে আছে গো আজ বিচিত্র আজ বিচি প্রভু আমার ঘুমায়ে ঘুমায়ে আছে গো একেবারে সবে মিলে যা গায়ে একেবারে সবে মিলে যায় না বলি আর তো মিশি নাই সবে একেবারে সবে মিলে যায় না বলি আর তো মিশি নাই সবে একেবারে সবে মিলে যায় না আমাদের হবে না আর হবার না হবে না আর হবার না আমাদের হবে না আর হবার না আমাদের হবে না আর হবার না ওগো গৌরী জাগমা জানমা হবে না আর হবার একেবারে ধনী দাও ধনী দাও একেবারে ধনী দাও ধনী দাও একেবারে ধনী দাও ধনী দাও ধনী দাও ধনী দাও বলি ধনী দিলে ধনী পাবে ধনী দাও ধনী দাও বলি ধনী দিলে ধনী পাবে একেবারে ধনী দাও ধনী দাও তোমাদের মানব জন্ম সফল হবে ধনী দাও ধনী দাও এ যে প্রকৃতই প্রকৃতি এই যে প্রকৃত হি প্রকৃতি বলি রাধা কৃষ্ণ একাকৃতি প্রকৃত হি প্রকৃতি বলি রাধা কৃষ্ণ একাকৃতি আহা প্রকৃত হি প্রকৃতি তাই তো গৌর হয়ে এসে তাই তো গৌর হয়ে এসেছে তাই তো গৌর হয়ে এসে তাই তো গৌর হয়ে এসেছে ওগো দুহুতন মিলিত হয়ে গৌর হয়ে এসেছে ওগো দুহুতন মিলিত তাই তো হয়ে গৌর হয়ে এসেছে বলি হবে না বা হবে না আমাদের হবে না আর হবার না হবে না আর হবার না এমন দেবী দুর্লভ মানব জন্ম হবে না আর হবার না এমন ভজন যোগ্য দেহ আমাদের হবে না আর হবার না বলি এমন জন্ম আমাদের হবে না আর হবার না মুখে হরি 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 বলে হবে না আর হবার না নিতাই গৌর হরি বল হরি বল। হরি 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 বলে হবে না আর হবার না হরি 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 বলে হবে না আর হবার না হবে না আর হবার না আহা বিচিত্রতা লঙ্কা সেজ আহা বিচিত্র পালঙ্ক সেজ অতি অতি মন হরে আনন্দ লীলাময় বিগ্রহ হে মহাদেবী সুন্দরায় हे महादिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते चैतन्य चंद्राय नमः
অনারপিত চরি মিছিরা অনারপিত চরি মিছিরা করুণায় অবতীর্ণ কালো করুণায় অবতীর্ণ কলো সমান পায় তো উন্নত উজ্জ্বল উজ্জ্বল রসা স্বভক্তি শ্রিয় হরি পুরট সুন্দর দ্রুতি কদম সন্দীপিত সন্দীপিত সাদা হৃদয় সুন্দরে সুরটবা সচিদা নন্দন শ্রী সচিনন্দন শ্রী সচিনন্দন। জানি তাই জয় রাধেশ্যাম, জয় জগন্নাথ, জয় মহাপ্রভু, হরে কৃষ্ণ, জয় রাধে, জয় রাধেশ্যাম। সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী। আচ্ছা এই মনিটর দুটো হচ্ছে কি? মিটারগুলো হচ্ছে না মনিটর। ভালো করে এখন শোনো, মনিটর হচ্ছে কি দেখো। জয় রাধে। বাইরে থেকে আওয়াজটা আসছে মনিটরে কিছু মনিটরে আওয়াজ হচ্ছে না দাদা, মনিটরের আওয়াজগুলো একটু তোলো। মানে বাইরে থেকে আমরা আওয়াজটা পাচ্ছি কিন্তু আসলে আওয়াজ পাচ্ছি না। একটু মনিটরে দুটো একটু আওয়াজ দাও। কোথায় গেল মাইক দাদা, কোথায় গেল? একটু ডাকেন ডাকেন মাইক দাদাকে, একটু ডাকেন। যারা সমাবেত শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহুত অনাহুত অব্যাহত এই গ্রামবাসী বৃন্দ, যারা আমার রাধা গোবিন্দের, যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন, তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই এখানে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন, তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে জানাই বাবা, আমি আমার পিতামাতার চরণে, আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি ধন্যবাদ প্রণাম। তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হবে, যে মাইদের, যে দিদি ভাইদের ঐক্লান্তিক প্রচেষ্টায়, যাদের উদ্যোগে আজকের মহতী হরিনাম সংকীর্তনের আয়োজন, আমার মতো অধম কীর্তনিয়া মৌমিতা ঘোষ, আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে কীর্তনের প্রারম্ভে সর্বাগ্যে তাদের চরণে জানালাম ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তবে বাবা আমার হেন পাতকির ন্যায় বৈষ্ণব দর্শন শাস্ত্র, সে যে প্রগাঢ় সমুদ্রবত, আর সেই সমুদ্র মধ্যে যে তত্ত্বরূপ রত্ন লুকানো আছে, আমার পক্ষে একটা অনুপযুক্ত ডুবুরির সম্ভব নয়। সেই তত্ত্বরূপ রত্নকে সমুদ্র বক্ষ থেকে উদ্ধার করবার, তথাপি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব, আপনাদের মতো পিতামাতার পদতলে যখন দাঁড়িয়েছি, আপনাদের মতো গুরুজনদের পদধূলা শিরোধার্য করি, গৌর গোবিন্দের কৃপা মাথায় নেই, পিতামাতার আশীর্বাদ মাথায় নেই, আজকে শুরু করব ভগবানের সেই মধুর নাম। তবে নাম বলতে গিয়ে বাবা অনেক ভুল ত্রুটি হবে, হবে কেন, অবশ্যই করব। নিজ নিজ সন্তান মনে করি, নিজ নিজ ভগ্নী মনে করি, সেই ভুল ত্রুটিকে ক্ষমা করে দেবে। আজকের আপনারা জানেন মা, আমাদের আস্বাদনের বিষয়টা কি। কালা সারা রাত্রি রাসরসে নিত্য প্রতিযোগিতায় প্রাণ গোবিন্দ আমার হেরে গেছে। আচ্ছা বাবা, আপনাদের কি মনে হয় ভগবান কি সত্যি আমার রাধারানীর কাছে কাল রাসমঞ্চে হেরেছে? যিনি বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান,
যিনি জগৎ পালন করে, যিনি মনে করলে একটা সেকেন্ডে পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারে, যে ভগবান মরা গাছে ফুল ফোটায় শুকনো গাঙে উজান বয়, যে ভগবান মরা দেহে প্রাণ বাঁচায়, প্রাণ এনে দেয়, সেই ভগবান সামান্য একটা ভক্তের কাছে, শ্রীমতী রাধারানী তো অন্য কেউ নয় বাবা। শ্রীমতী রাধারানী কারোর ঘরের বউ নয়, কারোর ঘরের মেয়ে নয়, শুধু লীলা বিলাসের জন্য, সমাজের কাছে তুলে ধরবার জন্য বাবা একটা দেহ ধারণ করেছে মাত্র। যেই রাধারানী সেই আমার গোবিন্দ। কারণ একা একা বাবা কোনো পুরুষ একা একা আনন্দ উপভোগ করতে পারে না। শ্রীমতী রাধারানী গোবিন্দের আহ্লাদিনী শক্তি, আনন্দদায়িনী শক্তি। কারণ গোবিন্দ মনে মনে ভাবলেন একা একা তো সুখ পাওয়া যায় না গো। কি বাবা কোনো পুরুষ একা একা কি কাউকে আলিঙ্গন করতে পারে? কেউ যদি সামনে না থাকে পারবে না। একা যদি একাকে বদনে চুম্বন করতে পারবে? পারবে না। তাহলে ভগবান মনে মনে ভাবলেন যে আমাকে আনন্দ পেতে গেলে আমার মতো একজনকে সৃষ্টি করতে হবে। তাই গোবিন্দের বাম অঙ্গ থেকে আহ্লাদিনী শক্তি, আনন্দদায়িনী শক্তি শ্রীমতী রাধারানীকে সৃষ্টি করেছে। আর আমরা যেটা দেখি আয়ানের বউ, কীর্তিদার মেয়ে, এটা বাবা শুধুমাত্র সমাজে লীলা বিলাসের জন্য। ভগবান লীলা করে সমাজকে দেখাবার জন্য আমার রাধারানীর একটা অঙ্গ সৃষ্টি করেছে। কিন্তু রাধারানী কারোর মেয়ে নয়, কারোর বউ নয়। যেই কৃষ্ণ সেই আমার রাধারানী, একই আত্মা, দুই দেহ ধারণ করেছে মাত্র। তাহলে সেই রাধারানীর কাছে যদিও বলো বাবা কালকে লীলা করেছেন, তাহলে রাসমঞ্চে লীলা করে আমার ভগবান রাধারানীর কাছে হেরে গেছে। ভগবান কখনো হারে না। কিন্তু ওই যে ভগবান বলে রেখেছেন, আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ওই ভক্ত হতে ভক্তির পদ ধোলা আরো বড়। তাহলে ভগবান ভক্তকে কোন জায়গায় রেখেছে? আমার থেকে আমার নাম বড়, নাম থেকে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদ ধোলা আরো বড়। তাহলে রাধারানীর কাছে কালকে রাত্রিতে হেরে গেল কেন? ভক্তের মান বাড়াবার। ভগবান সবসময় বলে রেখেছে ভক্ত যেন আমার অনেক উপরে থাকে। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তই আমার রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। ভক্ত যেদিন সেবা দেয় সেদিন সেবা পায়, ভক্ত যেদিন না দেয় সেবা উপবাসে যায়। তাহলে কালকের রাসমঞ্চে হেরে যাওয়ার একটাই কারণ, ভক্তের মান বাড়াবার, আর কোনো কারণ নয় মা। আর অনেক অনেক কীর্তনিয়ার আমরা আলোচনা করি বাবা, আজকে লীলাটা আমাদের একটু আনন্দের লীলা, একটু হইচই করবার লীলা, একটু মজা করবার লীলা। সত্যি কি বাবা আজকে লীলাটা মজা করার লীলা, হইচই করবার লীলা? রাধা গোবিন্দ স্বয়ংে আছে। সেই সৌভাগ্য অর্জন করিনি বাবা যে আমার রাধা গোবিন্দকে জাগাবো। তথাপি আমার উপরে ওই লীলার দায়িত্ব করেছেন রাধা গোবিন্দকে জাগাবার জন্য। কিন্তু মায়েরা, আমার রাধারানীকে আমি জাগাতে পারি, কিন্তু গোবিন্দকে জাগাবার অধিকার একজনেরই আছে, তিনি হলেন আমার শ্রীমতী রাধা ঠাকুরানী। আমার বিনোদিনী ছাড়া আমার প্রাণ গোবিন্দকে জাগাবার ক্ষমতা যোগ্যতা কারোরই নেই। তাহলে আজকে আমরা রাধা গোবিন্দকে জাগাবার আগে তো আমাদের যেতে হবে বাবা নবদ্বীপ। নবদ্বীপে যদি না যায়, ঠিকই যেমন বৃন্দাবনে রাধা গোবিন্দ লীলা করে বেশিক্ষণ ঘুমাইনি মা। আমি তো দেখলাম স্নান করছি 5:30টার সময় ঘুমিয়েছি। তাহলে 5:30 থেকে এইটুকু সময়
কতটুকু সময়, কিন্তু ভগবান ঘুমায় না। ভগবান যদি ঘুমাতো, আপনারা আমরা কি জেগে বসে বাবা কীর্তন শুনতাম আর কীর্তন গাইতাম? ভগবান যেদিন ঘুমাবে সেদিন বিশ্ববাসী সবাই ঘুমে মগ্ন। ভগবান কপট নিদ্রায় যায়, চোখ দুটো বন্ধ মাত্র, কিন্তু কান খোলা। কি গো, জাগাতে হবে, শুনবে না? ভক্তরা এসেছে, জানতে হবে না ভগবান? তাহলে লীলা বিলাসের জন্য কিছুক্ষণের জন্য নয়ন দুটো মুদ্রিত করেছে, কিন্তু ভগবান ঘুমায় না। ভগবান শুধু মনে রাখবে, যেদিন ঘুমাবে বিশ্ব ব্রহ্মাণ্ডের জীব সবাই ঘুমিয়ে পড়বে। তাহলে নবদ্বীপে যেন আমার মহাপ্রভু ঠিক রাসমঞ্চে যেমন কৃষ্ণ নৃত্য করেছেন, আমার চৈতন্য মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে সারা রাত্রি বাবা নৃত্য করেছেন, সারা রাত। কারণ কালকে রাত্রিতে গৌরহরি আমার গৌরহরি ছিল না, কৃষ্ণ ভাবে বিভাবিত ছিল। এই যে রাধা কৃষ্ণ আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি, এই দুই ভাবে চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দোহে এক কথা। রাধা কৃষ্ণ একাত্মা হয়ে কলিযুগে হয়েছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাহলে কৃষ্ণ যে নদিয়ার মাটিতে গৌর হয়ে এলো, কিন্তু মনে রাখতে হবে মা, রাসমঞ্চে যেমন কৃষ্ণ নৃত্য করেছেন, সকালবেলা অঙ্গ অলস, সারা রাত নাচ গান করলে আর ভালো লাগে? কে গো মায়েরা, যদি কেউ এখানে সারা রাত কীর্তন শুনে থাকেন, সকালবেলা বসে যদি স্নান করে আবার কীর্তন শুনতে আসে, কেমন অবস্থা হবে শরীরে? আর ভালো লাগবে? দূর মনে হয় একটু বিছানায় ঘুমাই, দরকার নেই। আজকে আমার চৈতন্য মহাপ্রভু সারা রাত শ্রীবাস অঙ্গনে কীর্তন করেছে, আর সারা রাত নেচে গিয়ে ঠিক ওই 5:30 মানে 5টা 5:30টার সময় সচিমার ঘরে গেছে। আর সচিমার ঘরে গিয়ে আমার গৌরহরি এমন করে ঘুমাচ্ছে, মানে আমরা অনেকে আছি না বাবা, দেখবেন ওই কোলের কাছে একটা পা বালিশ নিয়ে ঘুমাই, তা এমন করে ঘুমানোর ভঙ্গিমাটা থাকে, ডান পদখানা বাম দিকে হেলিয়ে দিই আর ডান বাহুটা বাম দিকে হেলিয়ে দিই। যারা কোল বালিশ নিয়ে ঘুমায় কেমন করে ঘুমায়? মনে হচ্ছে যেন কাউকে কোলের কাছে নিয়ে ঘুমাচ্ছে। আমার চৈতন্য মহাপ্রভু ভোরের বেলা গিয়ে সচিমার ঘরে একেবারে শরীর অলস, আর ভালো লাগছে না কিছু, তো ভোরের বেলা এমন করে ঘুমিয়ে আছে, দেখে মনে হচ্ছে মা যেন আমার রাধারানীকে হৃদয়ের মাঝে নিয়ে ঘুমিয়ে আছে। আর তাই দেখে কি মনে হচ্ছে জানো, অগয়ালসে আবাসতন অগগণাট রামা কি বায়ালাসে অবশ্য আমার গোড়া নট এরা অগয়ালসে আবাসতন আমারে গোড়া নট আলাসে অবসতন আমার গোটা নটরা
কহিব অঙ্গ শোভা কহনে না যায়। আমার কি কহিব অঙ্গ শোভা কাহারে না যায়। কি কহিব অঙ্গ শোভা কহনে না যায়। আমার কি কহিব অঙ্গ শোভা কাহারে না যায়। ওগো মেঘে রবি বিজুলির কিমা গোড়ায় উলুধ্বনি মাইরে উলুধ্বনি গোড়া 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 হরিবল হরিবল গোড়া 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 মেঘের বিজুলি কিমা কিবা ছানিয়া যতনে এবারে কত সুধা দিয়া বিধি কইল নিগমানে আমার গৌর হরির রূপে কথা আগে বাগানে বলা যায় না। বলি আমারে আমার মহাপ্রভু ওই না রূপে কথা বলা যায় না। ওই রূপের কথা বলা যায় না। ওই রূপের কথা বলা যায় না। সেই বুঝেছে রূপের কথা বলা যায় না। সেই বুঝেছে রূপের কথা বলা তাই গৌর হরিবল হরিবল তো জানে রূপের কথা বলা যায় না। ও তার রূপের কথা বলা যায় না। পারে কত সুধা দিয়া বিধি কইল নিরমানে কত সুধা দিয়া বিধি কইল নিরমানে। আজকের আমার মহাপ্রভু এমন ভাবে ঘুমিয়ে আছে বাবা, নবদ্বীপ বাসীরা উঠে গেছে, সবাই জেগে গিয়ে সচিমার ঘরের কাছে এসে সবাই দাঁড়িয়ে আছে আমার গৌর হরিকে জাগাবার জন্য। কিন্তু জানেন বাবা, আজকে তো শুধু আমার নিমাই ঘুমিয়ে আছে, তার জন্য নবদ্বীপ অন্ধকার, সুরধ্বনি উজান বইছে না, গাছের ডাকলে কোকিল কোকিলা ভ্রমর ভ্রমরি কিছু গুনগুন করে গান গাইছে না। নবদ্বীপে যেন অন্ধকার হয়ে আছে। তাহলে আজকে যদি ঘুমিয়ে আছে, তাই নবদ্বীপের এই দশা। কিন্তু মাইরা, যেদিন আমার নিমাই 24 বছর বয়সে সন্ন্যাস নিলেন, সেদিন নবদ্বীপবাসীদের কি দশা ছিল গো? যেদিন আমার প্রভু সন্ন্যাসী হয়েছে। হরি বল হরি বল।
নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল। তালি বাবা, যেদিন আমার নিমায়ের সন্ন্যাসী গেল সেদিন কি দশা ছিল।